নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আর আমি মোহন সিং। আসানসোল শিল্পাঞ্চলের তিরাট গ্রাম পঞ্চায়েত রানীগঞ্জ থানা অন্তর্গত পড়ে। আর এই তিরাট গ্রাম পঞ্চায়েতে দেখা গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন প্রকাশ্যে দুই পঞ্চায়েত সদস্যদের মধ্যে বাদবিবাদ জড়িয়ে পড়ে। পঞ্চায়েত প্রধান তিরাট গ্রাম পঞ্চায়েতের তার উপরে অভিযোগ বেশ কিছু এলাকাবাসীদের যে পরিষেবা তিনি ঠিক করে দিচ্ছেন না, তাই গ্রামবাসীরা ওই তৃণমূল আরেক নেতার গোষ্ঠীর সঙ্গে এসে বিক্ষোভ দেখান তিরাট গ্রাম পঞ্চায়েত সামনে। আমাদের এই প্রধান চাই না, চাই না, চাই না। আমাদের এই প্রধান চাই না, চাই না। টিকিট দিতে হবে, দিতে হবে, দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান হাই হাই, হাই 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 হাই। গ্রাম পঞ্চায়েতের প্রধান হাই হাই, হাই 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 হাই। আমাদেরকে বার্নিং সার্টিফিকেট দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের বিক্ষোভ এটাই যে আমাদের যে সাধারণ নাগরিক আছে তাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হচ্ছে, বারবার আসছে কিন্তু কাজ হচ্ছে না। আমরা কালকেও এসেছিলাম, এই জন্য আমরা আজকেও এসেছি। সব সময় কি প্রধান ও একটা রেসিডেন্ট দিতে পারে না, যখনই আসে। আজকে প্রথমবার হলো যে 10:30টায় গেট খোলা হয়েছে, না হলে কোনো দিন এই পঞ্চায়েত 10:30টা গেট খোলে না। 12টা 12:30 ওরা আসবে, সাধারণ মানুষ বসে থাকবে 12টা পর্যন্ত, 10টা থেকে বসে থাকবে 12:30 তক আসবে, একটা হয়ে যায়। তো এটা কেমন প্রধান? ও নিজে একটা বাড়িতে কোনো কিছু এমার্জেন্সি যদি রেসিডেন্ট ইনকাম চায় তাও বাড়িতে পাওয়া যাবে না, ও বাড়িতে রাখে না কেন? এমনি মানুষের হয়রান কেন? আমরা ওটার জন্য বিক্ষোভ চাই, যাতে সাধারণ মানুষ যেন হেনস্থা না হয়। ওনারা যেমন আসে ওদের কাজ হয়, ওদেরকে যেমন ঘুরিয়ে দেওয়া না হয়, আমরা এটাই চাই। কি সব কাজ নিয়ে আমরা এখান থেকে ফিরে যেতে? আমরা যেমন রেসিডেন্ট অনেকবার হয়েছে, রেসিডেন্ট পাওয়া যায় না, অনেকবার হয়েছে ইনকাম। কালকে যেমন ইলেকশন কবে হয়েছে? 13ই মে। 13ই মে আমরা ঠিক আছে, 13ই মে ছুটি আছে, আমরা মানলাম। 14 মে ছুটি, তো আপনারা নোটিশ বোর্ড টাঙ্গান কি এখানে না পঞ্চায়েত আজকে বন্ধ থাকবে। সাধারণ লোক আসছে ফিরে যাচ্ছে, ওটা এবার কেমন বলুন? ওরা আসছে, কালকেও আমরা কয়েকজন এসেছিল বার্নিং সার্টিফিকেট জন্য, তাদেরকে দেওয়া হয়নি। কেন দেওয়া হবে না? কি জন্য? ওখানে তো সিগনেচার আছে, আমরা পোস্টমর্টম রিপোর্ট তো এনেছি, তা আমাদেরকে মানেনি আমাদের প্রধান। আজকে বলছে আজকে ইনকোয়ারি করবে, ইনকোয়ারির জন্যই আমি এদেরকে সবাইকে এনেছি। দেখুন, আমি হচ্ছি এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য। আমি তিরাট থেকেই জনপ্রতিনিধি ছিলাম আগের বারে। এই কেসটা 2023-এ রেল পারাপার করার সময় ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়, জেলা হসপিটালে তাকে ভর্তি করা হয়। আমার চোখের সামনে এখানে দেখছেন কাগজ, যে কাগজে ওকে রেফার করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ। অ্যাম্বুলেন্সে চাপাবার সঙ্গে সঙ্গে ছেলেটি মারা যায়, তার পোস্টমর্টম হয়। তারপর থেকে মেয়ে দিশাহারা থাকা অবস্থায় তার বডি চালান হারিয়ে যায়, হারিয়ে না মিসপ্লেস হয়, পায় না। আমাদের কাছে আসে, আমরা প্রধানের কাছে দ্বারস্থ হই, আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি, নিয়ম অনুসারে আমার পঞ্চায়েত সদস্য সাইন করে এবং জেলা পরিষদ অলসোদার সদস্য আমি প্রধানের সামনে সাইন করি স্বরূপ ব্যানার্জি নামে, যে দাদা আমরা জানি এই কেসটা দামোদর নদীতে জ্বালানো হয়েছে, তোমাকে ডেথ রেজিস্ট্রেশন দিতে বলছি না। কারণ কি, ছেলেটার সাক্ষী আছে কোর্টে, পুলিশের আয়ো স্বরূপবাবু বারবার ওনার বাড়ি পৌঁছাচ্ছে। এবার যখন বাড়ি পৌঁছাচ্ছে আমাদের কাছে আসছে, আমরা স্বরূপবাবুকে বললাম যে পঞ্চায়েত এখন বন্ধ আছে দাদা, কটা দিন দাঁড়ান, পঞ্চায়েত বার্নিংটা দিলে আপনার কাছে জমা করব। প্রধান 1টার সময় পঞ্চায়েত বন্ধ পায়, এরা কেউ বিডিওকে জানায়, প্রধানকে খুলতে হয়, এদের সামনে কোড আনকোড, এবং আমাদের কাছে তার রেকর্ডিংও আছে। উনি বলেছেন কেন বিডিওকে ফোন করেছো তোমরা? পেপার দেখে বলেছে এটা হবে না, চলে গেল। তারপর আমাকে খবর দেয়, আমি আবার বিকালে আসি। আমি আসি এখানে 3:30 থেকে 4:30 পর্যন্ত এখানে অপেক্ষা করি প্রধান সাহেবের জন্য, আমাদের সম্মানীয় প্রধান সাহেবের জন্য আমি বসে থাকি যে প্রধান আসবে, আমি আমার কাজ করে যাব। প্রধানকে আমি বললামও যে দেখুন, এটা আমরা একটা ক্রিমেশন সার্টিফিকেট চাইছি, বার্নিং সার্টিফিকেট চাইছি, যেখানে আমি সাইন করছি, আমার মেম্বার সাইন করছে, আরও 5 জন সাইন করেছে। প্রধান বলল না, আমাদের সিস্টেম আছে, আমাদের সিস্টেমে এটা ইনকোয়ারি হবে 10:30। আমি তিরাট পঞ্চায়েতের প্রধানকে জানাই, এছাড়াও অনেক বুড়ি আছে যাদেরকে এমনিভাবে বার্নিং দেওয়া হয়, ওখানে স্টাফ বসে আছে, জিজ্ঞেস করুন না কতগুলো ইনকোয়ারি করে বার্নিংয়ের জন্য, কতগুলো ইনকোয়ারি করে। আমরা তাতে রাজি হই এবং এত যে মহিলা দেখছেন, এত যে মানুষ দেখছেন, এরা আমার ডাকে আসেনি,
এরা এই ভদ্র মহিলার ডাকে, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, এর ডাকে এরা সব এসছে এর পাশে দাঁড়াতে, যে এর পরীক্ষার দিনে প্রধান ইনকোয়ারির ডেট দিয়ে দিয়েছে 10:30টায়, এবং এরা সব এসছে এর পাশে যে ভাই আমরাও দেখেছি, আমরাও জ্বালিয়েছি, আমরাও জানি ওটা মারা গেছে দামোদর বার্নিং ঘাটে, এবং এদের ডাকে এদেরকে তাও দেয়নি। তারপর আমাকে ফোন করে, দাদা আমার মেম্বার সুশান্তি আমাকে ফোন করে, দাদা এরা দিচ্ছে না তিরাট পঞ্চায়েতে, এ তো তোমার পঞ্চায়েত। আমি ছুটে আসি, এসে পরে বলি যে ভাই দাও। দেখবেন এখনই এসছে মিনু বলে একজন আছে, মিনু মুর্মু, ওই দেখুন দাঁড়িয়ে আছে, আদিবাসী ছেলেহারা, ক্যান্সার রোগে। কি করে, কোন সাহসে মেম্বার সাইন করবে, স্ট্যাম্প দেবে? তার স্ট্যাম্পটা তো প্রধান তুলে রেখেছে, কারণ মেম্বারের সাইনে এই প্রধান বিশ্বাসী নয়। মিনু মুর্মু সামনে দাঁড়িয়ে আছে। মিনুদা এইদিকে পেপারসে আপনারা দেখতে পাবেন টোটালি কাজ আমাদের নিয়ম মাফিকই চলে। আমরা আগস্ট সেপ্টেম্বরে আমরা ইয়েতে বসেছি, তখন থেকে পুরনো যে আমাদের প্রধান আছে তারই কাজ করতে করতে এইগুলো চলে গেল। তারপরেই লোকসভা ইলেকশনের জন্য সবাই অন ডিউটিতে 6 জুন পর্যন্ত আছে। কারোর কোনো পরিষেবা থেকে কেউ বঞ্চিত হয় না। একটা ছোট্ট ম্যাটার নিয়ে, যেটা একটা বার্নিং সার্টিফিকেট, 4/1/2023-এ সে রেল অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাকে আমাকে বলে 15 তারিখে মেম্বার সাইন করে পাঠিয়ে দেয় যে 15 তারিখেই তাকে ওই সার্টিফিকেটটা দিতে হবে, বার্নিং সার্টিফিকেট। আমি কেবল এইটুকু বলি, প্রধান হিসাবে বলেছিলাম যে এটা ভাই একদিন আমরা দেখি, অন্ততপক্ষে একটু খবর নিই, তারপরের দিনে আমরা দিয়ে দেবো। এমনকি ওদের রিসিভ কপি আমি 10:30টায় লিখেও দিয়েছিলাম যে আমি দিয়ে দেবো। তারপরেও যদি আন্দোলন করে আসে সবাইকে নিয়ে, তো আমাদের কিছু করার নেই। আর আমরা যে মেয়েটিকে বলছে যে পরীক্ষার জন্য বঞ্চিত হয়েছে, আমরা সেই মেয়েটাকেও আনতে বলি না একবারও। যে ওই অ্যাপ্লিকেশানটা নিয়ে এসেছিলো, আমরা তাকেই সই করিয়ে ওই সার্টিফিকেটটা দিয়ে দিতাম। অন্যদিকে পঞ্চায়েত সদস্য যিনি আছেন সেই বিক্ষোভে সামিল হয়েছে, কি বলবেন? তার এলাকার বলেই সেও, তাদের কাছে একটা দায়বদ্ধতা আছে তারও আর কি, ওই জন্য সে এসেছিল। আর আমাদের নিজেদের একটা মিস্টেকের জন্য এটা এত বড় কাণ্ড হলো। তাহলে আপাতকালীন অবস্থায় কি ব্যবস্থা? আপাতকালীন কিছু ব্যাপার নেই, আবার স্বাভাবিক ছন্দে সব ফিরে যাবে। সার্টিফিকেট ওকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা বলেই দিয়েছিলাম যে আজকে আমরা সার্টিফিকেট দিয়ে দেবো, সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়ে গেছে। এই 19 বছরের মেয়ে 4 তারিখে পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে প্রধান এই থানা থেকে। এই প্রধান 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ঘুরিয়েছে। 14 তারিখ আসার পর 15 তারিখ যখন আসে, তখন ধমকায় এর ভাইকে, পরিষ্কারভাবে বলে যে ভিডিওকে কেন বলেছিস, কি জন্য ভিডিওকে বলেছিস, আজ আমি দেবো না, এটা এখানে হবে না, এটা তো পুরনো। আর আজকে সেই বার্নিং সার্টিফিকেট দিয়েছে। যে বার্নিং সার্টিফিকেট আপনি যান, আপনি দেখতে পাবেন, দেখুন এটা বর্ধমান রেফার। লোকটি মারা গেল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে, আসানসোল জেলা হসপিটালে মারা গেল। আসানসোল আমি আসতাম না, আমি জেলা পরিষদের সদস্য, আমাকে আসতে বাধ্য হলো, কারণ পাবলিক এখানে পরিষেবা পাচ্ছে না প্রধানের কাছে। প্রধানের অধ্যক্ষ, প্রধান চেয়ারে বসে নিজের অহংকারের দম্ভ এবং তার পাওয়ারকে প্রতিফলিত করেছে এই বাচ্চা মেয়ে, একটা বিধবা মেয়ে, 19 বছরের মেয়েকে। যেখানে আপনারা যান দেখবেন মেম্বারের সাইন আছে, যেখানে মেম্বারের সাইন আছে। ইতিমধ্যেই আসানসোল লোকসভা নির্বাচন শেষ হয়েছে, ফলাফল এখন আসেনি, আগামী 4 তারিখ আসবে। তার আগেই তৃণমূলের 2 পঞ্চায়েত যে সদস্য, তাদের মধ্যে এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। এতে বিপাকে পড়েছে তৃণমূল নেতৃত্ব। আনেওয়ালা সময়ে কি হবে এই এলাকাতে, আদিও কি সাধারণ মানুষের যে চাহিদা, সাধারণ মানুষের যে কাজ ঠিক করে হবে, সেটাই এখন দেখার বিষয়। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।